রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। নির্বাচনে হেরে যাওয়াদের প্রাইজ পোস্টিং দিয়েছে বিএনপি এনসিপি। হঠাৎ অসুস্থ জামায়াত আমির। স্থানীয় নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা কবে জানালেন সার্জিস। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নিয়ে কি বললেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে দেশের রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান চালু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বেসরকারি উদ্যোক্তারা কিভাবে এ উদ্যোগে যুক্ত হবেন এবং মালিকানা বা অংশীদারত্বের কাঠামো কেমন হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা বিএনপির একটি নির্বাচনী প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষভাবে বলা হয়েছে, বন্ধ পাটকল ও চিনিকলগুলো চালু করে সেখানে পুরনো শ্রমিকদের বহাল রাখতে হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের সময় ২০২৪ সালের জুনে সংসদে দেওয়া তথ্যে জানানো হয়েছিল, শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বন্ধ শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৯৭টি। এর মধ্যে বিসিকের অধীনে ৩৮২টি, বিসিআইসির অধীনে ৫টি, বিএসএফআইসির অধীনে ৬টি চিনিকল এবং বিএসসিসির অধীনে ৪টি কারখানা ছিল। পরবর্তী ২ বছরে এই সংখ্যা আরও বেড়েছে বলে জানা গেলেও হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। ৬টি সিটি কর্পোরেশনে তড়িঘড়ি করে প্রশাসক নিয়োগ দেওয়াকে গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেন, এই নিয়োগ নির্বাচনে পরাজিত প্রার্থীদের জন্য বিএনপির প্রাইজ পোস্টিং। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের পরিকল্পনা তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আসিফ মাহমুদ বলেন, নির্বাচন ছাড়া পূর্ণকালীন প্রশাসক নিয়োগ স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল করে এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। উল্লেখ্য, গত ২২শে ফেব্রুয়ারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ৬ সিটি কর্পোরেশনে ৬ জন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জামায়াত আমিরের এবং তিনি যাত্রাও শুরু করেছিলেন। তবে পথিমধ্যে তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এ কারণে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছাতে পারেননি। তিনি আরও জানান, জামায়াত আমিরের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী সপ্তাহের মধ্যেই প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করবে দলটি। মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০টার দিকে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম। সার্জিস আলম বলেন, দেশ একটি নতুন গণতান্ত্রিক উত্তরণের পথে এগোচ্ছে এবং এনসিপি তৃতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। নানা প্রতিকূলতা অতিক্রম করেই দলটি জাতীয় নির্বাচন সম্পন্ন করেছে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় সরকার নির্বাচনে যাতে কোনো ধরনের ভুল না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানান এনসিপির উত্তরের মুখ্য সংগঠক। তিনি বলেন, খুব শিগগিরই প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হবে। উপজেলা ও সাংগঠনিক অঞ্চলে গিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই স্থানীয় পর্যায়ে প্রাথমিক প্রার্থী ঘোষণা করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদেই নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারপল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সচিবালয়ে ৬ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে সেসব স্থান থেকেই নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। এ ক্ষেত্রে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে আগে ভোট হওয়ার সম্ভাবনার কথাও ইঙ্গিত করেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া শেষ করতে কত সময় লাগবে সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করে মির্জা ফখরুল বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। ইউনিয়ন, উপজেলা ও অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হলে নিয়ম অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।